গতকাল উস্তি, আজ ডানকুনি, ফের গুলি, ফের মৃত্যু। ভর সন্ধ্যায় দিল্লি রোডের ধারে শুট আউট। ডানকুনির গ্র্যান্ড সিটির কাছে গুলিতে মৃত্যু হলো এক যুবকের। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত রয়েছে। রাজস্বী, গত কয়েক মাসে একের পর এক ঘটনা ঘটে গিয়েছে যেখানে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে, ফের ডানকুনিতে একই ধরনের ঘটনা ঘটলো। একদমই তাই, গুলি করে খুনের ধারাবাহিক ঘটনা এ রাজ্যে অব্যাহত রয়েছে, যার মধ্যে নবতম সংযোজন বলতে পারো। গতকাল বৃহস্পতিবার রাত 9:30টার সময় উস্তির বাগাড়িয়া বাজারে জমি ব্যবসার সঙ্গে জড়িত একজন 55 বছর বয়সী বুদ্ধদেব হালদার, তাকে বাইকে চলে এসে 2-3 জন দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাজারের মধ্যে গুলি করে চলে যায়। তারপরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঠিক তার 24 ঘন্টা কাটতে না কাটতে আজকে শুক্রবার সন্ধ্যে 6:30 ডানকুনিতে দিল্লি রোডের ধারে বাইক নিয়ে বাড়ি ফিরছিল এক যুবক, পেশায় জেসিবি চালক। তাকে কেউ বা কারা এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে, তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। অর্থাৎ 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে একদিকে দক্ষিণ 24 পরগনা, অন্যদিকে হুগলি, এই দুটো জায়গায় দুটো গুলি করে খুন করার ঘটনা ঘটলো। দুই সামাজিক অবস্থানের ব্যক্তি, দুরকম পেশার ব্যক্তি, কিন্তু বিষয় একই, গুলি করে আততায়ীরা এসে খুন করে চলে যাচ্ছে। এরকম মালদায় দেখেছি, মুর্শিদাবাদে দেখেছি, একের পর এক জায়গায়। কয়েকদিন আগে লোধাখালীতে হয়েছে, আজকে ডানকুনিতে হলো, গতকাল উস্তিতে হয়েছে। ধারাবাহিকভাবে এই অস্ত্রের ঝঞ্ঝনানি গুলি ক্রমাগত হয়ে চলেছে এবং কোনো রকম ভয় ডর দুষ্কৃতীদের মধ্যে নেই। কখনো ভিন রাজ্যের গ্যাং, কখনো ভিন্ন এলাকার গ্যাং, তারা আসছে, এসে গুলি করছে, চলে যাচ্ছে। এই যে একটা প্রবণতা বাংলার বুকে, এটা কিন্তু অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ এবং উদ্বেগজনক। বারবার পুলিশ বিভিন্ন ঘটনার ক্ষেত্রে বিভিন্ন রকম বক্তব্য সামনে এনেছে। যেমন উস্তির ঘটনায় 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং জমি কেনাবেচার বিবাদ সংক্রান্ত কারণে এই গুলি চলে থাকতে পারে বলে পুলিশ বলছে। ডানকুনির ঘটনায় এখনো কে বা কারা আততায়ী তা জানতেই পারা যায়নি এবং কিভাবে কেন গুলি চললো তারও কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু কারণ যাই হোক না কেন, দুষ্কৃতীরা তারা সংঘবদ্ধভাবে এই ধরনের অপরাধ ঘটানোর সাহস করছে এবং কোনো রকম আইন শৃঙ্খলার পরোয়া না করে তারা এসে গুলি চালিয়ে চলে যাচ্ছে, খুন করে চলে যাচ্ছে। একের পর এক এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রচুর অস্ত্রশস্ত্র, গোলা বারুদ এই রাজ্যে বিভিন্ন ব্যক্তিদের কাছে, বিভিন্ন এরকম আততায়ীদের কাছে মজুত রয়েছে এবং তারা কিন্তু বেপরোয়াভাবে এইভাবে একের পর এক গুলি করে প্রাণহানির ঘটনা ঘটিয়ে চলছে। একদমই, প্রশাসনের বার্তার পরও এই অস্ত্রের ঝঞ্ঝনানি, দুষ্কৃতীদের এত বেপরোয়া মনোভাব বন্ধ হচ্ছে কই? ধন্যবাদ তোমায়।